আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সৌদি আরবে যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য আজকের আরবি ভাষা শেখার এই আয়োজনে আমি সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, সৌদি আরবের নতুন যে সকল প্রবাসীরা আছেন অথবা পুরাতন যে সকল প্রবাসী আছেন যারা এখনো আরবি জানেন না, আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও আপনাদের জন্য আপলোড করব, যেখানে ধারাবাহিকভাবে সৌদি আরবের প্রচলিত আঞ্চলিক যে আরবিগুলো আছে এগুলো আপনারা খুব সহজে শিখতে পারবেন। আজকের প্রথম পর্বে আমি আপনাদেরকে শেখাবো আরবি সংখ্যা। শুধুমাত্র 1 থেকে 20 যদি আপনি শিখেন আপনার 2 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি এত বেশি উপকৃত হবেন যে আপনি অনায়াসে যে কোনো সংখ্যা 2000, 5000, 10,000, 2 কোটি, 5 কোটি যে কোনো সংখ্যা আপনি বলতে পারবেন, শুধুমাত্র 1 থেকে 20 যদি মনোযোগ দিয়ে শিখেন। আর কথা না বাড়িয়ে সরাসরি মূল পর্বে চলে যাব। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন নতুন এবং পুরাতন প্রবাসী এবং যে সকল প্রবাসীরা বাংলাদেশে আছে তারাও যেন আরবি শিখে সৌদি আরবে আসতে পারে। তাদের জন্যই আমার এই আয়োজন। তো চলুন শুরু করি। ওয়াহেদ এক, ইসনিন দুই, সালাসা, কেউ বলে তালাতা, কেউ বলে সালাসা, দুইটাই সঠিক। তালাতা আও সালাসা মানে 3। আরবা 4, খামসা 5, সিত্তা 6, সাবা 7, সামানিয়া 8, কেউ তামানিয়াও বলে। সামানিয়া, আপনারা আমার জিব্বার দিকে লক্ষ্য করুন, সামানিয়া অথবা তামানিয়া দুইটাই সঠিক। তিসা 9, আশারা 10। এখন যদি দ্রুত বলি, ওয়াহেদ, ইসনিন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। আপনারা আমার সাথে সাথে বলুন, ওয়াহেদ, ইসনিন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এখন আপনাদেরকে 11 থেকে 20 পর্যন্ত শিখাই আসুন। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আবার বলুন, 11, 11, 12, 12, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20। এখন যেহেতু আমি শুরুতে বলেছিলাম আপনার 1 থেকে 20 পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শিখেন তবে আপনারা বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো খুব সহজে বলতে পারবেন। আমি প্রথমে আপনাদেরকে 30, 40, 50, 60 এভাবে শিখিয়ে নিই। আশারা অর্থ হলো 10, 20 মানে 20। নতুন শব্দটি লক্ষ্য করুন, 30, 30, 40, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100। যদি দ্রুত বলি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখন আমি আপনাদেরকে শিখাই দেই যে 21 কিভাবে বলবেন, 22 কিভাবে বলবেন। আমরা জানি 20 মানে কত, 20। 20 এর সাথে যখন 1 যোগ করব তখন 21 হয়ে যাবে। 20 এর সাথে যখন 2 যোগ করব তখন 22 হয়ে যাবে। কিভাবে? ওয়াহেদ ও 20, ওয়াহেদ ও 20, দুইটা শব্দের মধ্যে শুধু ওয়াও লাগবেন। ওয়াহেদ ও 20, اثنين وعشرين، 23، 24، 25، 26، 27، 28، 29، 30। তার মানে বোঝা গেল আমরা শুরুতে ওই যে 1 থেকে 10 শিখেছিলাম, 1 থেকে 10 গুলো যদি আমরা মনে রাখতে পারি তবে 20 এর সাথে শুধু 1 যোগ করলে 21 হয়ে যাবে। 20 এর সাথে যখন ইতনিন যোগ করব, ইতনিন ও 20, তখন 22 হয়ে যাবে। আবার যখন নাকি সালাসার সাথে 20 যোগ করব, শুধু মাঝে ওয়াও লাগিয়ে দিব, তখন কি হয়ে যাবে, সালাসা ও 20। ঠিক একইভাবে আমরা 30 থেকে যদি 40 পর্যন্ত গণনা করি, কিভাবে গণবো? 30 এর আরবি আমরা কি শিখেছিলাম? 30 এর আরবি আমরা শিখেছিলাম সালাসিন। এখন আমরা সালাসিনের সাথে 1 যোগ করব, ওয়াহিদ ও সালাসিন, ইসনিন ও সালাসিন, সালাসা ও সালাসিন, আরবা ও সালাসিন, খামসা ও সালাসিন, সিত্তা ও সালাসিন, সাবা ও সালাসিন, তামানিয়া ও সালাসিন, তিসা ও সালাসিন, 40। আমরা পৌঁছে গেলাম 40-এ। ঠিক একইভাবে একই নিয়ম অনুসরণ করে আমরা 40 এর সাথে যখন ওয়াহেদ যোগ করব তখন কি হয়ে যাবে, 41 হয়ে যাবে। কিভাবে? 41، 42، 43، 44، 45، 46،
47 48 49 50। প্রিয় দর্শক, এখন আপনাদের হোমওয়ার্ক হলো 50 থেকে মিয়া পর্যন্ত, অর্থাৎ 50 মানে হলো 50, 60 মানে 60, 70 মানে 70, 80 মানে 80, 90 মানে 90, মিয়া মানে 100। মিয়া রাগ পর্যন্ত আপনারা শুধুমাত্র প্রত্যেকটা সংখ্যার সাথে, যেমন 50-এর সাথে ওয়াহেদ যোগ করবেন, 51 51 হয়ে যাবে, 52 53 54, এই 1 থেকে 100 পর্যন্ত ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনি নিজেকে তত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন। দর্শক, এখন আপনাদেরকে আরো কিছু শিখিয়ে দিই, সেটা হলো 200-কে কিভাবে বলে। আমরা প্রায় প্রতিটা বাংলাদেশিরাই ভুল করি, এতনিন মিয়া বলি। মিয়া মানে 100, ওয়াহেদ মিয়া মানে 100, আমরা বলি ওয়াহেদ মিয়া, এতনিন মিয়া, তালাতা মিয়া, এইভাবে বলবেন না। আপনারা শুধুমাত্র মিয়া বললেই বোঝানো হয় এটা একটি একক সংখ্যা, যে 100। যখন নাকি 200 বলতে হয় তখন বলবেন মিয়াতেন। কি বলবেন? মিয়াতেন। ওয়াহেদ মিয়া না বলে শুধু মিয়া বলবেন। আপনার যদি বলতে হয় 100, তখন আপনি বলবেন মিয়া। ওয়াহেদ মিয়া বলতে হবে না, এক যোগ করতে হয় না এখানে, শুধুমাত্র বলবেন মিয়া। এবং কেউ যদি 200 বলতে চান, 200-কে আরবিতে বলা হয় মিয়া তেন, মিয়া তেন, মিয়া তেন। তো আর 300-কে কি বলতে হয়? সালাসা মিয়া, আরবা মিয়া, খামসা মিয়া, বাকি সবগুলো ঠিক আছে। 1000-কে আরবিতে বলে আলফ, 1000-কে আরবিতে বলে আলফ। আমরা 1000 যখন বলবো তখন বলবো আলফ, আর যদি কারো একটু প্যাচ লেগে যায় তখন বলবেন ওয়াহেদ আলফ, সমস্যা নাই। আবার ঠিক একইভাবে যখন নাকি আমরা বলবো 2000 তখন বলবো আলফেন, এতনিন আলফ বলবো না। এতনিন আলফ বললে ভাষাটা অসুন্দর লাগে, যার জন্য আপনারা শুদ্ধ একটি ভাষা শিখুন, একটি শব্দ একবার শিখুন, সারা জীবন আর আপনার নতুন করে শিখতে হবে না। আলফেন, আলফ মানে 1000, আলফাইন মানে 2000, 3000 আবার তালাতা আলফ, আরবা আলফ, খামসা আলফ, সিত্তা আলফ, সাবা আলফ, 8 আলফ, 9 আলফ। এইভাবে আপনারা আলফের সাথে একটা করে সংখ্যা যোগ করবেন, তখন সেটা তত হাজার হয়ে যাবে। প্রিয় দর্শক, কেউ যদি 1 লক্ষ বলতে হয় তখন বলবেন মিয়া আলফ, মানে 100,000, মিয়া আলফ। 2 লক্ষ মিয়াতেন আলফ, ওই যে শুরুতে বলেছিলাম মিয়াতেন। এতনিন মিয়া না বলে কি বলবেন? মিয়াতেন। আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি, তবে আমরা আজকে বুঝতে পারলাম অল্প কিছু শব্দ আমরা যদি একটু রিভাইজ করি, আমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করি, এটা আমাদের মুখে এসে যাবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শুধুমাত্র আপনার 10টা সংখ্যা শিখলেই হবে। যেমন 21 22 23 আবার 31 32 33। আবার যখন 40-এর ঘরে যাবেন তখন বলবেন 41 42 43 44। যখন 50-এর ঘরে যাবেন আগে বলবেন 50, 51 হলে 51, 52 হলে 52। যখন আপনি 100 বলবেন তখন বলবেন মিয়া। যখন আপনার 200 বলতে হবে তখন বলবেন মিয়াতেন, মিয়াতেন। যখন আপনি বলবেন 1000 তখন বলবেন আলফ অথবা ওয়াহেদ আলফ, যেটা সবাই বলে। আর যদি আপনি এক্সেপশনালি কিছু শিখতে চান তবে সেটা বলবেন শুধু আলফ। আলফ মানেই হলো 1000, আর শুরুতে 1 লাগাতে হয় না। যদি 2000 বলতে হয় তাহলে আপনি কি বলবেন? সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা সঠিক কমেন্ট করে জানাতে পারবেন, তার মানে বুঝতে পারবো আমার এই ভাষা শেখানোর যে প্রচেষ্টা সেটা আলহামদুলিল্লাহ সফলতার দিকে এগিয়ে যাবে। যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সৌদি আরবে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নতুন ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতেছে, তারা অনেকেই আরবি জানে না। আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন একটি একটি করে নতুন পর্ব আপনাদের জন্য ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করব। ইউটিউবে যারা আমাকে পেতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের জন্য চ্যানেলটি এখানে দিয়ে রেখেছি। এছাড়াও বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন, এবং কিভাবে কোনভাবে আপনাদেরকে আরবি শেখানো উচিত, আজকে যে আমি যেভাবে শেখালাম এভাবে শেখানোটা সহজ হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। নতুন পর্ব আপনাদের জন্য খুব অচিরেই আসছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।